ভারতের দাদাগিরি ছুটিয়ে দিবে চীন। পুতিনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। জন্মদিনের উদযাপনে নারী কেলেঙ্কারিতে লামিন ইয়ামাল। মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা। এবং চীনই এখন বিশ্ব মোড়ল, পিছিয়ে আমেরিকা। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সাথে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সাথে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশের এসব নদীর প্রায় সব কটিতে তারা বাদ দিয়ে বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করছে। ভারতের এমন অপ্রতিবেশী সুলভ আচরণের ফলে বাংলাদেশ বাধ্য হয়েছে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে। এর মাধ্যমে বাংলাদেশ অংশের তিস্তা নদীর ১১৫ কিলোমিটার এবং এর আশপাশের প্রাণ প্রকৃতি রক্ষা করা যাবে। বাংলাদেশের এই পদক্ষেপের ফলে বেজায় নারাজ হয়েছে ভারত। এতদিন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চাপে রেখেছিল ভারত, তবে এখন ঢাকা দিল্লির সম্পর্কের মোড় ঘুরেছে। গত ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের প্রভাবকে উপেক্ষা করে চীনকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করাতে চাচ্ছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনো বাড়তি পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী বলে এখনও বিশ্বাস করেন প্রেসিডেন্ট পুতিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার অর্থনীতি এবং সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনো বাড়তি পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী বলে এখনও বিশ্বাস করেন প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে মোটেও বিচলিত না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বরং ইউক্রেনেই যুদ্ধ চালিয়ে যেতে চান যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়। কারণ তিনি বিশ্বাস করেন পশ্চিমাদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে যে রাশিয়া টিকে আছে তারা আরও কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এমনকি ট্রাম্প রুশ তেলের ক্রেতাদের উপর শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন তাও রাশিয়া উতরে যেতে পারবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ কর্মকর্তা বলেন, পুতিন মনে করেন ইউক্রেনই শান্তির বিস্তারিত বিষয় নিয়ে কেউই তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেনি, আমেরিকানরাও না। তাই তিনি যা চান তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। আঠারোতম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন ইয়ামাল। এরপর থেকে বিতর্কের কেন্দ্রে এই বার্সেলোনা তারকা। এমনকি আইনি তদন্তের মুখেও পড়েছেন তিনি। বয়স ১৭ পেরোনোর আগে একের পর এক মাইল ফলক গড়েছেন লামিনি ইয়ামাল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
18তম জন্মদিনে বিনোদনের জন্য বামনদের ডেকেছিলেন ইয়ামাল। এরপর থেকে বিতর্কের কেন্দ্রে এই বার্সেলোনা তারকা, এমনকি আইনি তদন্তের মুখেও পড়েছেন তিনি। বয়স 17 পেরোনোর আগেই একের পর এক মাইল ফলক গড়েছেন লামিনে ইয়ামাল। এমন মাইল ফলকময় রাজকীয় কৈশোরকে স্মরণীয় করে রাখতে নিজের 18তম জন্মদিনটা জাঁকজমকভাবে পালন করতে চেয়েছিলেন এই স্প্যানিশ তারকা, কিন্তু জন্মদিন পালন করে এখন বিপদেও পড়ে গেছেন ইয়ামাল। ওই পারফর্মার আরও যোগ করেন, আমরা বিনোদন শিল্পী হিসেবে কাজ করি, আমরা যা করি সেটা কেন করতে পারবো না। আমরা নাচি, জাদু দেখাই, সব ধরনের শো থাকে। পার্টিতে আমাদের অন্য কারো মতোই সম্মান করা হয়েছিল, সবাই ভালো সময় কাটিয়েছে। এসব উল্টাপাল্টা কথাবার্তা শুধু লামিনে ইয়ামালের পার্টি হওয়ার কারণে হয়েছে। এদিকে জন্মদিন উদযাপন শেষে রোববার বিতর্ক মাথায় নিয়ে বার্সার প্রাক মৌসুমের অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল। রাসেল, নিউজ 21, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। অবশেষে 10 জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। এখন আর এ কথা অস্বীকার করার উপায় নেই, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে আসছে। এই পিছু হটার সিদ্ধান্ত এখন পর্যন্ত মূলত স্বেচ্ছায় নেওয়া হয়েছে, আর এতে মূল ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। এখন আর এ কথা অস্বীকার করার উপায় নেই, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে আসছে। এই পিছু হটার সিদ্ধান্ত এখন পর্যন্ত মূলত স্বেচ্ছায় নেওয়া হয়েছে, আর এতে মূল ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আমেরিকা ফার্স্ট নীতি। আমেরিকার এই পিছু হটার ধারা একসময় স্থায়ী হয়ে যেতে পারে। অন্যদিকে যদি চীনের কমিউনিস্ট পার্টি তাদের লক্ষ্য পূরণ করতে পারে, তাহলে বিশ্বের নতুন নেতৃত্বের ভূমিকায় আসবে চীন। এর পাশাপাশি চীন তাদের সফট পাওয়ার বা সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তারের কাজও চালিয়ে যাচ্ছে, যেমন তারা বিভিন্ন দেশে কনফুসিয়াস ইনস্টিটিউট খুলেছে, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিয়মিত সংলাপে বসছে, আর বাণিজ্য, ঋণ ও বিনিয়োগের মাধ্যমে আরও সম্পর্ক গড়ে তুলছে। চলতি বছরের মে মাসে চীন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রায় $9 বিলিয়ন একটি ঋণ সহায়তা ঘোষণা করেছে। এর বাইরেও চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামের বিশাল প্রকল্পের আওতায় আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকায় অবকাঠামো ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক।